এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 30 টাকা, এটা 50 টাকা, এটা হচ্ছে 100 টাকা। আমি তো গুণা নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এই যে 20 টাকা দিয়ে আসলে মুরগির মাংস বর্তমান 2025 সালে এসে এটা আসলে কোনো মরা মুরগি বা এইসব কোনো কিছু না তো? আপনি বছরে একবার আসবেন, আমার খাওয়া রান্নাই দোকানের সামনে হয়, মানে কোনো বাইরে কোনো সাইডে না। এটা হচ্ছে আমার ঘনবস্তি। আপনি বছরে একবার আসবেন ইয়া মাসে একবার আসবেন, কিন্তু এই যে পাশে দোকানদার আছে, সবাই আছে, 10 দিন চুরি করলে একদিন অবশ্যই ধরা খাবো। আর প্রতিদিন 30 কেজি 40 কেজি মরা মুরগি কেউ প্রতিদিন কেউ দেবে না। ওনার সামনে আমি দেখাচ্ছি, দেখেন আমি সেটা খাই, আমার বাড়িতেও খাই। দেখেন যদি মরা মুরগি থাকলে তো আমি খেতাম না। খেতে লাগছে, চাইছি দেশে খুব স্বাদ, সারা জীবন যেন দর্জনের দিতে আল্লাহ ওনারা দেয়। তো আমি মুদি দোকানে গেছিলাম, বাকি চাইতে বাকি কেউ আমাকে দেয় নেই, মানে ভাবছে ফুটপাটে হইতে পারে, থাকবে কি থাকবে না, পালাই যাবে, সেই কারণে আমাকে বাকি কেউ দিতে চায় না। তো আমার হাতে একটা 1 প্লাস সেট ছিল, তাই আমি ওটা কিনছিলাম 36,000 টাকা দিয়ে, ওইটা ঠেকাতে আমি বিক্রি করলাম 15,000 টাকা দিয়ে। ওই 15,000 টাকা দিয়ে আমি পুঞ্জিলায় নামছিলাম। আল্লাহর মধ্যে আমার কাছে কিছু ছিল না, হাড়ি পাতিল কিছু না, আমি সব ভাড়াতে আনছিলাম। এখন আল্লাহর মধ্যে দরবারে যত শুকরিয়া আদা করি, আমার সব নিজের এখন। আচ্ছা 2025 সালে এসে 20 টাকা দিয়ে তো ভাতই পাওয়া যায় না, সেই জায়গায় বিরিয়ানি। 17-18 বছরে এই কামাল বিরিয়ানিতে আমি চাকরি করছি। উনি আমার মহাজন, উনারই দোকানে আমি কাজ শিখলাম, সবকিছু শিখলাম। আমি নিজে ধরেন চাকর, নিজেই মহাজন, নিজেই সবকিছু। যদি আমি কন্টেস্টে কারিগর খাটাই তো আমার 2,000 টাকা খরচ, সেই 2,000 টাকা আমার বাঁচে, আমি 2,000 টাকা পুঁজি লাগাই দিই। আমি ভাবি কোনো জায়গায় আমি চাকরি করি, আমি 500 টাকা বেতন পাই, আমার বেতন এই জায়গায় উঠলেই হয়েছে, পরের চাকরি করার আমার কোনো নাই উন্মত। আমার 500 টাকা আসলে আমার লাভ খুব বন্ধ, একটা প্লেটে 1 টাকা 2 টাকা বাঁচন। আমি ধরেন বড় লোক, আপনি যেন আপনার কাছেই 200 টাকা আছে, আপনি বড় রেস্টুরেন্টে খেয়ে নেবেন। কেউ যদি 300 টাকা বেতন কামায়, সে তো আর 200 টাকার পোলাও খেতে পারবে না। তারও তো মনের ইচ্ছা আছে, আশা আছে যে আমিও পোলাও খাইতাম। এই জন্য আমি 20 টাকা 30 টাকা আরম্ভ করলাম, আল্লাহর কাছে আশা করলাম, চালু করলাম। দেখি আল্লাহ, আমি তো প্রথম রাস্তাতে লাগিয়েছিলাম, আমার কোনো দোকানপাট ছিল না, এই রাস্তায় তো বিক্রি করতাম। 2 কেজি আরম্ভ করেছিলাম। এখন আল্লাহর রহমতে, আল্লাহর দরবারে যত শুকরিয়া আদা করি, প্রতিদিন 50-60 কেজি চাউল বিক্রি করি আমি। যেটা রিভিউতে দেখবে, যদি এটা না পায় জীবনে আমার দোকানে আসবেন না। আমি এটা নিজে রান্না করি, এটা অরিজিনাল কাটারি চাউল, চিনি গুঁড়া যাকে বলে চাল, সেটাই এটা। অবশ্যই যদি লাভ না হলে তো আমার বাবার কোনো সোনার খুনি নেই। আমি 4 বছর থেকে 3 বছর থেকে দোকানদারি করছি। আমি একদিন লস করব, 2 দিন করব, 4 দিন করব, সব দিন তো আমার কোনো, আমিও গরিবের সন্তান, আমি কোনো বড় লোকের সন্তান না। আমিও দিন কামাই দিন খাই। কেউ যদি বলে টাকা নাই, টাকা বসে খাওয়াই দিই আমি। এটা 20 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 100 টাকা। বুনা কচুরি আছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 30 টাকা আর এটা হচ্ছে 50 টাকা। আপনি খাবেন তো, খায়া ভালো মন্দ দিচ্ছি, আর আপনি বসে আরামে পানি খায়া যান, আপনি এভাবে খাবেন, বসাই তো আপনি বসে খাইলেন। ভাই এই যে প্রতিদিন আপনার কাছে এত লোক আসে, মানুষকে খাওয়াই দেন, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? শুনেন, আমার খুব আনন্দ লাগে দাদা, এই জন্য আনন্দ লাগে। মরার ঘর পরে তো আমি টাকা নিয়ে যাব না, যত আমি কামাইলে কোনো তো লাভ হবে না। যদি আল্লাহর কাছে দরবারে যদি শুকরিয়া থাকে, যদি কার হাত দিয়ে যদি কোনো গুনাহ কামাই থাকে, যদি একটা, তো এটাও নেই কি একটা। কার পেটে যদি খুদ যায়, তাহলে এমনি দুয়া নিজে থেকে দিবে, আর আল্লাহ বরকত এটা এমনি দিয়ে দেয়। শুনেন, এখন টাকা দিলে কতজন হিরঞ্চিও থাকে, হিরোনও খাইতে পারে কিছু, এটা দিয়ে জীবনটা নষ্ট হচ্ছে। আর যদি আমি পেটে খাওয়ান খাই দিতে, তার তো পেটটা শান্তি চলছে। ওই না দোয়া দিলে ওর মন থেকে, অন্তর থেকে দোয়াটা বাইরে হবে। কোয়ালিটিটা অনেক ভালোই আছে, ভাত থেকে ভালো, সব আমাদের সামনে হয়, দেখা তো আমরা খাই। খারাপ খাওয়ান থাকলে তো আর খাইতাম না। এটা হচ্ছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, SP-GRC রোড, কামাল বাবা দুজনের মাঝামাঝিতে আমি। আমার দোকানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া মনোহর বিরিয়ানি হাউস।